ঈদকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে প্রাইভেট সিকিউরিটি কোম্পানির প্রায় ৫০০ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, এই ধরনের ঘটনায় আইনের সর্বোচ্চ বিধান প্রয়োগ করা হবে। তিনি বলেন, ঢাকা মহানগরীতে অপরাধের যাত্রা কমে এসেছে, ভবিষ্যতে আরও কমবে। তবে মোবাইল ছিনতাইয়ের কিছু ঘটনা ঘটছে বলে স্বীকার করেন তিনি। এছাড়া শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিল প্রসঙ্গে ডিএমপি প্রধান বলেন, সাধারণ মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পুলিশ বড় ধরনের অ্যাকশনে যায়নি। শপিং সেন্টার এবং গেটেড রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখবেন তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। কালকের ঘটনায় আমরা গেটেই আমরা তাদেরকে ডিসপাস করতে পারতাম, কিন্তু আপনারা জানেন গেটে প্রচুর মুসল্লি, সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে মুসল্লিরা গায়ে আঘাত পেতে পারে, গ্যাস দ্বারা তাদের প্রভাবিত আক্রান্ত হতে পারে। পল্টন মোড়ের থেকে যখন বিজয়নগরের দিকে মোড় নিতেই গেছে তখনই আমরা অ্যাকশনে গেছি।